তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন? তো আজকে আমাদের বিআর র্যাঙ্ক পুশের ফার্স্ট ভিডিও হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদেরকে এখনই নামাই দেবে বিআর র্যাঙ্কে। আর আজকে আমরা যেখানে নামাবে ওখান থেকে একটু উপরে যাবো, আমি দেখাচ্ছি। আমি বলবো যে আমি কোথায় থেকে কোথায় যাবো আজকে এই ভিডিওতে। তার আগে একটু দেখলাম কী অবস্থা। ইউএমপি আর এমপি হয়ে সবচেয়ে বেশি খেলেছি। আর এগুলা হলো আমার, হ্যাঁ কিছু বলার না, একটা ছবি তুলবি। এর সাথে আমি সবচেয়ে বেশি খেলেছি। নেক্সট জার্নি। তো আমরা ছিলাম মাস্টারে, আর ম্যাচ কাউন্ট হলো 431টা ম্যাচ খেলেছি। কেজি আমার এত বেড়েছে, ড্যামেজ আমার এত বেড়েছে 97 বার রিভাইভ দিয়েছি মাত্র। তো চলে আসলাম সিজন 50-তে। আর এর সাথে আমাদেরকে মাস্টার থেকে নামাই দেবে ডায়মন্ড 2 স্টারে। তো আজকে আমরা ডায়মন্ড 2 সাথে ডায়মন্ড 3 স্টারে যাবো। গিল্ডে দুটো প্লেয়ার ডাকেছি, তো গিল্ডে দুটো প্লেয়ার ডেকেছি। গিল্ডে দুটো প্লেয়ার নিয়ে আমরা চলে যাবো এখন বিআর র্যাঙ্কে। কিন্তু আমি চাইছি গিল্ড 6 লেভেল করতে, এই জন্য খালি গিল্ডের প্লেয়ার সাথে এখন খেলা। তাহলে আমি স্লোতেই র্যাঙ্ক পুশ করতাম। এই গিল্ডের গ্লোরি অবস্থা অনেক ভালো। তখন বললো যে আমার প্রোফাইল এরকম কেন, এই হলো আমাকে গিফট করেছে প্রোফাইলে এই করে দিয়েছি ভুল করে। তো আরেকটা প্লেয়ার চলে গেছে, তো আমি দুটো স্টার দেবো এখন সাজাদের সাথে। বুঝতে না দেখি সমস্যা, আমি স্টার্ট করে দিলাম স্লোতে। তো চলে এসেছি ফার্স্ট ম্যাচে। আর এখন হলো রিজন বুঝ করছে সবাই। দেখো কী লেভেলের প্লেয়ার পড়ছে সব পড়বে, একটা নোংরা টোবরা পাবা না ভাই। এখন ডায়মন্ড 2-তে আছে বলে একটু বট পড়তে পারে। তো পাশে ব্লু জোন পড়েছে, মানে ফার্স্টে নামবো আমরা ব্লু জোনে। দিয়ে আমরা চলে যাবো ডাইরেক্ট রিভাইভ অপশনের পাশে নামবো, যেটা আমি অল টাইম করে বেড়াই, ওইটাই করছি ওখানে। ব্লু জোনে এসে রিভাইভ অপশনের ভিতরে নামছি, কি সুন্দর না? কই গেল, কই এনিমি আসছে না? একটা গোল পিছন দিয়ে ফায়ার করছিল, ওদের পিছনে একটা গোল লাগাই দিয়েছি। আরে ভাই ওপেন দিয়ে রিভাইভ লিখছি, কেউ কিছু করছে না, প্রবলেম নাই। সুন্দর চলে আসলাম। চলে এসে টোকেন জ্বালিয়ে একটা গান, একটা শর্ট গান পাইলে হবে। তো শর্ট গান চাচ্ছি, বলে লং গান দিচ্ছে বেশি করে। বলছে ভাই তোমাকে শর্ট গান দেয়, মানে তুমি লং গানই লাও, তাই বলছে। তো যা পাইছি তা দিয়ে খেলা লাগবে এখন। বিজনটা তোলা টাইম পেলাম না, কেন কিল করতে হবে আগে। দেখুন তুলে দেবো বিজন, আর আমি এটা ফেলে দিলাম। টিভি চালানো হবে, কান্ডি লোক দিয়ে টিভি মেরে দিলাম। আর টিভি মেরে এখানে এসে এই গানটা করতে হবে। তারপর যদি এনিমির লোকেশনটা একটু পাওয়া যায় তাহলে একটু টুকা মারা যাবে। ও আস্তে আস্তে ভাইয়া, একটু আস্তে মারো। এবার তোমার একটু মাথাটা একটু দেখালে তো হয়। ভাইয়া মাথাটা দেখাবা না তুমি, ভালো করে দেন। এখন ডাইরেক্ট দেবো রাশ করতে যাই, আমি খাই যাবো বাস। ঠিক আছে, আপনাদের এই সাইডে নাই, তো আমি এই সাইড দিয়ে ঘুরে যাই। ওই ভাই জানি না ভাইয়া গেছে কোথায়, আবার ওখানে যাচ্ছে না, কোথায় কি করতেছে বুঝতেছি না কিছুই, খালি সাউন্ডই পাচ্ছি। তো হ্যালো ভাই, কেমন আছেন? ভালো নাকি ভাই? চুল বাঁকামি করছিল আমাকে ফায়ার দিয়ে আগে। তুই কি রে? ও সরি আন্টি সরি একটু আসতে মারেন। ও আপনি এখানে আছেন, এলেন, ঠিক আছে। বল দি কোথায় আমারে মারতে আছে, খেলতে পারে না, আমারে মারতে আছে। ঠিক
হ্যাঁ মেট কিট হয়ে গেছে, আমি নিজে গ্লোয়াল ভাঙবো আর ওই উল্টা গ্লোয়াল ভেঙে দিচ্ছে আমাকে, বলছে ভাই আয় মার আমারে মার। তো আমি চাচ্ছি না ভিডিও বড় করতে, ম্যাচ বুয়ার টাইমে যাওয়ার পর দেখা হচ্ছে। এই জায়গাটা অলরেডি 2টা কিল করে নিয়েছে, আর ইয়ারটাপের পিছিয়ে একটা এনিমি আছে, দেখেন তো আমার এম যাচ্ছে না কিন্তু কিলটা দিয়ে যা, কিলটা দিয়ে যা। কিলটা দিয়ে যাবি নাকি? আমার সাথে চুল বাগামি করলে কিল দিবি না? কত সুন্দর হেডশটটা মারে কিলা নিয়ে যেতাম তখনই আমি। এখানে আরেকটা স্নাইপার পাইছি, কিন্তু আমি সিঙ্গেল স্নাইপার চালাবো। তুমি রাস্তাতে যাচ্ছিলাম, আমি তো পিছিয়ে আবার ফায়ারিং শুনছি, মানে ভাই কিল টিল না হলো হয় তো যাই হবে আমার মারতে দেখি। তো ওদিকে যাই আর এনিমি খুঁজে পেলাম না বলে আমি চলে আসলাম এইখানে। তো এখন আমি কি করব, যা করার আমার লাগবে একটা ভেজ, ওই জন্য আমি এখানে আসছি। এখান থেকে ফার্স্ট টাইম নেওয়ার জন্য এটা ভাঙতে হবে। তো হয়ে গেছে, পেয়ে গেছে ভেজ, এবার হবে খেলা। তোমাদেরকে দেখানোর দরকার নাই, আমি যদি তোমাদেরকে ভিডিও দেখার যায় ফুল ম্যাচ, তোমাদেরকে প্রত্যেক ভিডিওতে একটা একটু এখানে ম্যাচ দেখা করবো, ওই জন্য তোমাদেরকে দেখাবো না ফুল ভিডিও। সামনেও এনিমি, পিছেও এনিমি, সামনের দ্বারা আগে মারবো, পিছের দ্বারা পরে দেখবো। এখান দিয়ে মারে ওই আরেকটারে, কিন্তু পিছনে তো গুলো নাই, ওই জন্য ওই খাবে এখনো আমার কাছ থেকে হেডশট একটা না বলছি ভাই। তো আমার এবার পিছন থেকে মারে এটা জানি না, কিন্তু আমার আবার পিছন দিয়ে আরেকজন মারবে, সমস্যা নাই। তো আমি নম্বর সের জন্য এখানে নামবো না। তা আমার মতো প্লেয়ার ইয়ারড্রপের বুট নামবে না, হতে পারে না। তো ডাইরেক্ট আকাশে বুঝতে পড়বে ইয়ারড্রপ, আর আমি করবো লুট। তাই মনে করে যে আমি যাচ্ছি সামনে, কিন্তু পিছনে আছে এনিমি বহুত। সামনে দিয়েও করছে ফায়ার, এখনই আমার মেরে দেবে আকাশে ফায়ার, আর আমি মরে যাব, হয়ে যাবো হায়ার। তো একটা গোল মেরে দিয়ে চলে আসলাম এই সাইডে, আর একটা এসবিডিটা পাই গেছি। তো আমি গেলাম পিছন দিয়ে মারতে হবে, ওরে পিছন দিয়ে মারতে হলে আমার যেতে হবে এই দিক দিয়ে উপরে। তো এইখান দিয়ে উপরে আসলাম, কিন্তু এনিমির খবর নাই, কারণ আমার মনে হয় এনিমি চলে গেছে কবরে ভাই। কিন্তু এটা ঠিক করিনি আমি, কারণ আমার দিচ্ছে মধু আর আমি একটা দিলাম রসমালাই। সামনে দিয়ে দেন একটা ঢুকলো দেখলাম। তো এসবিডি বয় আছে, কিন্তু ফাইট লাগবে না ডাইরেক্ট, কারণ এনিমিটা পুরো প্লেয়ার দেখে মনে হচ্ছে, কারণ আমি বট তাই। তো এই দিক দিয়ে আরেকটা ম্যাচে, মানে আমি ভিডিও বন্ধ করে ফেলি, মানে আমি মরে যাবো তাই। তো আরেকটা রিভাইভ ছিল, তো আমি নামবো এবার সেফ জোনের কোনায়। কিন্তু এটা মনে হলেও এটা করবো না, আমি নিজের লুট বক্সে পড়ে আমি লুট করলাম ভাই, মানে মায়েরা দিবে উপর থেকে, মায়েরা দিবে। দুটা মিলে ফাইট করো, তোরা দুটো ফাইট কর, যে একটা মরেছে আরেকটারে এবার আমি দেবো মায়ের। ওরে হেলথ কাটছে রে ভাই, জোন কি লাস্ট জোন ভাই, সাজলাম না ভাই। ভাই ইনহেলার না, ইনহেলার বেশি নাই ভাই, দুটা ইনহেলার আছে, একটাই ছিল ভাই ইনহেলার ভাই। বাঁচা বাইসছি রে ভাই আমি, গ্লোবাল বসাও। এ থ্যামসন পাইছি রে ভাই, এবার হয়েছে খেলা। একটা ইনহেলার, 2 নাম্বার ইনহেলার নাই, গ্লোবাল ভাই মেটকিন মারো, তারপর একটা গ্লোবাল মারো, তারপরে এরে আগে পিটাও, তারপর আবার একটা গ্লোবাল মারো, এখানে চলে আসো। এগুলো না করলে ভাই গেম প্লে হবে না। আরে ভাই একটা এনিমি আছে তো এটা, তো এখন আমার দেবে, আমার উপরে দেবে কুত্তা রাস, ওইটা আমি জানি, কিন্তু আমি তো তাহলে তো খাই যাবো বাস, কারণ আমার কাছে এইচপি নাই, আমি এখান থেকে লাভ মেলে মরে যাবো। ওরে ভাই কি বাঁচা পাচ্ছি, একটা মেডকিট মারারও চান্স পাবো না, কারণ জোন যে খাবে এখন হেল, এবার দৌড়ও দিচ্ছে কুত্তার মতো তোর এই জোনে। একটা সুপার মেডি মারার পরে এনিমিকে দিলাম রাস, আর এনিমিকে এত ড্যামেজ দেয় আমি খাই গেলাম বাস। এনিমি পেয়ে গেল বুয়া, তা আমি পেলাম 100+। তো দেখা যাক আমি ডায়মন্ড 3 স্টার যেতে পারি নাকি 100+-এ।
ও ভাই, কতটুকু বাকি আছে আর? ফার্স্ট ম্যাচে 100+ 9 কিল করেছি, ভাবা যায় ভাই। তারা চাচ্ছেন না ভিডিও বেশি বড় করতে, তো ম্যাচের এই ম্যাচ স্টার্ট করলাম। এই ম্যাচের লাস্টে যে দেখা হবে আপনাদের সাথে, যদি 40+ পাই তাহলে আমি চলে যাবো ডায়মন্ড 3 স্টারে ভাই। খেলছি আমরা স্কোয়াড নিয়ে, আর এই ম্যাচে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাও দিয়েছি অলরেডি, যে আমার পরে ডেঞ্জার জোন পড়েছিল। তো এই তো ডেঞ্জার জোন মানে এইটা পড়েছিল, এই ইভেন্টে ছিল যেটা ডেঞ্জার জোন পড়েছে, কিন্তু আমি মরে গেলাম। আপনাদের এটা দেখা যায়, সমস্যা নেই, তুমি এটা ফ্রি হয়ে দিয়ে দেবে। এই পার্টটুকু আমি অলরেডি আপনাদের দেখা দিয়েছি, যা ডেঞ্জার জোন পরে আমাকে ড্যামেজ দিয়েছিল কেমন, মাত্র 20-30 সিজিবি ছিল। কিলবেলের বট, আরে ভাই হৃদয়কে তো সত্যি বট বলে এরা। যাই হোক, মাত্র এতটুকু কিল করেছি, কারণ আমরা আসলে বট 8টা কিল করেছি মাত্র এতক্ষণ ধরে আমরা। বট বলবা না তো কি বলবা তোমরা বলো নিজেরাই, আমি কি বলবো আর। আমার লুট বক্সে পরে আমাদের 4 নাম্বার ভাই যায় জোনের ভিতরে, যে আমাদের রিভাইভ করে দিয়েছে। আর এটা আমার সুন্দর লুট বক্স, লুট বক্সে সব লুটি নিয়ে নিয়েছে এরা। সাথে আবারও আমি ডেট, আমার আরেকটা টিমমেটও ডেট। তাহলে এরা দুজন আছে, দুজনের মধ্যে 4 নাম্বার ভাইকেও দিয়ে দিল মেরে। আর আমাদের ফরাদ ভাই আছে একাই ব্যাচে, বসে এসে করে মেডি, এনিমি আবার দেয় না হেডশট। 1200 ড্যামেজ দিয়ে পাইছে 2 কিল, আর এরা হলো 600 ড্যামেজ দিয়ে পাইছে 2 কিল, কিছু বলার নাই। তো আমাদের ভাই এখনই মেরা দিল একটারে কিল, হয়ে গেছে টপ 10, হয়ে গেছে টপ 9। দেখা যাক আমাদের ভাই কি করতে পারে ম্যাচটা বুয়া। টপ 8ও হয়ে গেছে, আরেকটা প্লেয়ারও ডেট, কিন্তু আমাদের ভাই কিলি থাকলো 5টা, আর আমার 2টা, আর 4 নাম্বারে 2টা। হৃদয় হয়তো কিলি করেনি, মোট 9টা কিল হয়েছে অলরেডি আমাদের। তো টপ 5 ইজ ডান। আর সামনে আছে এনিমি, এনিমি করে ফাইট, আর ফরাদ ভাই করে ক্যাম্প। আর মাত্র 3টা এনিমি আছে, 3টা এক স্কোয়াডের প্লেয়ার, মানে আমাদের ফরাদ ভাই এখনই মরে যাবে। তো সুন্দর মতো দিচ্ছে ওরা রাস, কারণ ফরাদ ভাইরা দিতে যাচ্ছে ওরা বাস। তো ফরাদ ভাই খাই গেল বাস, আর ওরা পেয়ে গেল বুয়া। আর আমাদের এখনও 8+ লাগে ডায়মন্ড 3 স্টারে উঠতে, মানে ভাই কিছু বলার নাই, কিচ্ছু বলার নাই। 33,000 40+ দিলে কি হতো। নেক্সট ম্যাচ তো আমরা করে নিয়েছি অনেক বড়, অনেক বেশি রাখবে, এই জন্য মার্কস করতে করতে একবার মার্কসই পেয়ে গেছি আমরা। তো কোনো প্রবলেম, নিয়ে নিলাম চুপচাপ, কাহিনী কম কাজ বেশি। নেক্সট স্টার্ট, স্লোতে স্টার্ট দিয়ে আমি নামবো ভিআর সাথে চিলির উপরে, কারণ আছে কিন্তু নাই, কারণ হলো মাইনাস খাওয়ার দরকার নাই। চলে আসছি ম্যাচের মধ্যে, আর দেশ 16টা ম্যাপ, যখন দেশে 16টা ম্যাপ তখন আর আমি করবো না, যখন আমি দিব না কোনো গ্যাপ, যখন দিল্লি করে আমি নামবো না, আমি করবো ফাইট। আপনাদেরকে দেখানোর কোনো দরকার নেই, ভিডিও শেষে দেখা হচ্ছে, এদের সাথে দেখা হচ্ছে। আমি আমার কাছে সুন্দর মতো এদের উপরে মানে ভেসে দিচ্ছে দিল্লি উপরে নামবো, দিয়ে আমি করবো, দিয়ে আমি দেখবো ভিডিও ইউটিউবে, দিয়ে যখন আসবে 3 কিল করে যদি এই অবস্থা হয়, মানে 2 কিল করে যদি এতক্ষণ বেঁচে থেকেও এই অবস্থা হয়, তাহলে আর গেমে আর কি ভাই, কি ভাই এটা কি দিল, কি সেটা দিলে একটু বলে দাও। কিক অফ রেয়ার, আরে ভাই কিক অফ রেয়ার দিল, একটা গান স্কিন দিয়ে দিয়েছে ফ্রিতে, ওয়াও ভালো। তখন বলে 10,000 কয়েন যখন পালা, তোমার কাছে 0 কয়েন থাকে কেন ভাই, কিচ্ছু করার নাই। যখন একটা ডুয়ো হয়ে গেছে তখন ডুয়ো গিফট না করলে তো হবে না। 10,000 কয়েন ভাই 2 সেকেন্ডে শেষ, সিরিয়াসলি ভাই 2 সেকেন্ডে শেষ 10,000 কয়েন, মানে
দেখো ভাই কই ভাই, তোমরা কি বলো ভাই 10,000 কয়েন ভাই কই ভাই, 226 কয়েন মাত্র আমার কাছে। ওই গেমে ঢুকবে আর সাথে সাথে দেখবে যে আমাদের ইয়া হয়ে গেছে, 3 লেভেল হয়ে গেছে। যাই হোক, কারণ ওই গেমে ঢুকলেই ওইটা হবে একবারে পারে 5 করে, তার 2 বার 10 বার যাবে আমাদের। দিয়ে দিয়েছে ব্ল্যাক ফ্রাইডে, কিন্তু আমার দরকার নাই সব, কারণ আমি চলে যাব এখনই রেফারেন্সারির মাথার টাওয়ারের উপরে। তো আমি আর স্পেশাল শপ প্লে করবো কি, আমি নামে গেলাম এই টাওয়ারের উপরে। এখন দেখা হচ্ছে লাস্ট জোনে। তো র্যাঙ্ক পুশের ভিডিও ভাই অল টাইম বড় হবেই, র্যাঙ্ক পুশের ভিডিও আমি ছোটো করতে পারি না, কারণ আমি আর বললাম না থাকবো আর একটুকু। হিটলিশওয়ালা আমার হিটলিশ মারে আমার আসে মারতে, কিন্তু নিচে যায় নিজে ফাইট করতেছে অন্য প্লেয়ারের সাথে। ভাই আমারে খুঁজে পাই না, তাই এনিমিরে মারে, কারণ আমি তো উঠে আছি টাওয়ারের উপরে। তো এনিমি পায় না, খায় দেয় কাম, তাই আমার উপরে মারে ক্যারেক্টার। ক্যারেক্টার আমার এইচপি করে দিল তামা তামা, কিন্তু আমার প্রবলেম নাই, আমি এখানে বসে থাকবো চুপচাপ। ভাই এনিমি কেমনে আসলো আমি বুঝলাম না, MP40 হাতে করে চলে আসছে উপরে। তা আমি দেখি এবার আমি ওরা মারতে পারি নাকি, আবার এখানেই আমি নামবো এখনই। কিন্তু ওই থাকলো ওই টাওয়ারে, আমি তো নামলাম এইদিকে। থাক, ওরে মারার দরকার নাই। ওই আসলে ওখানে গাইলো কেমনে এটা আমার বুঝতে হবে আগে। ওরে ভাই এইভাবে গেছো তুমি ওইখানে, করো ফাইট করো। দেখো ভাই কে এ এ এ এ এ হোয়াট, আমি মারছি গ্লোয়াল, মারা গ্লোয়ালের ভিতর দিয়ে মার দিয়েছে 62 ড্যামেজ। তো এইটুকু প্লাস দিল না গাড়ি না রে। তো স্টার্ট করে দিলাম নেক্সট ম্যাচ। এই ম্যাচে করবো খালি উড়া ধুয়া রাস, আর নিজে খাবো বাস, মানে এনিমিকে দেবো বাস। সরি মারে এদিক থেকে মারে, তাই এখানে একটা গ্লোয়াল, এদিকে একটা গ্লোয়াল দিয়ে একটা মেটকিট মারা লাগবে চুপচাপ। তো চুপচাপ মেবি মারার পর উড়া ধুরা গ্লোয়াল মারে 3 সেকেন্ডে এনিমিকে টিমমেটকে রিভাইভ দিয়া এনিমিরা মারতে হবে আগে একটা। এই ম্যাচ খেলতেলাম আমি আর আমার জুয়ো সানি। তো এই ম্যাচ হয়ে যায় আমাদের এর সাথে বুয়া, আর বুয়া হওয়ার সাথে আমরা চলে যাব এখনই ডায়মন্ড 5, ডায়মন্ড 2 স্টার থেকে ডায়মন্ড 3 স্টার। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ডায়মন্ড 2 থেকে ডায়মন্ড 3 স্টার চলে গেলাম। তো এই ছিল আমাদের ফ্রি ফায়ারে বিয়ার র্যাঙ্কে ডায়মন্ড 2 থেকে ডায়মন্ড 3 স্টারে যাওয়ার ভিডিওটা। তো আল্লাহ হাফেজ, ভিডিও বন্ধু, ভিডিও